তাকে স্পষ্ট বার্তা দিতে চাই, আমরা পরবর্তী লং মার্চ করবো বুলডোজার নিয়ে গোপালগঞ্জে। আমরা গোপালগঞ্জ রাখবো না দেশে। তাদেরকে আজকে আমাদের কর্মসূচি শিক্ষা হয়ে থাকবে। আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, এবার গোপালগঞ্জকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ছাত্র জনতা। আপনারা দেখতে পেয়েছেন গতকাল রাতভর ঢাকার ৩২ নম্বর সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ এবং তার দোসরদের যে সকল স্থাপনা ছিল তা ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিয়েছে। এমনকি ছাত্র জনতা হুঁশিয়ার করে বলেছে, এরপরও যদি শেখ হাসিনা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চায় তাহলে গোপালগঞ্জকে মাটির সাথে গুড়িয়ে দেওয়া হবে। আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওগুলো আমি নিয়ে এসেছি, এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সুপ্রদর্শক, তার আগে কয়েকটি কথা বলতে চাই। আপনারা জানেন যে বাংলাদেশে বিশেষ করে সাতক্ষীরা জেলার বিভিন্ন জামাত নেতাদের, বড় বড় জামাত নেতাদের বাড়ি, যে সকল নেতাদেরকে মানুষ এখনও সম্মান শ্রদ্ধার সাথে স্মরণ করে, তাদের বাড়ি ঘর বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছিল। অসংখ্য মানুষ, শুধু সাতক্ষীরা নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এ ধরনের হামলা করেছিল আওয়ামী লীগ। কিন্তু সেই আওয়ামী লীগকে উচিত জবাব দিচ্ছে বাংলাদেশের ছাত্র জনতা, তরুণরা। গতকাল এক রাতেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় বুলডোজার দিয়ে আওয়ামী লীগের এবং তার দোসরদের আস্থান ভেঙে গুড়িয়ে দিয়েছে। সুপ্রিয় দর্শক, এবার ডাইরেক্ট হুমকি দিয়েছে এরপর লং মার্চ টু গোপালগঞ্জ করবে। চলুন আমরা বিস্তারিত তাদের মুখ থেকে শুনে আসি। আমরা তাকে স্পষ্ট বার্তা দিতে চাই, আমরা পরবর্তী লং মার্চ করবো বুলডোজার নিয়ে গোপালগঞ্জে। আমরা গোপালগঞ্জ রাখবো না দেশে। মুজিবকে ভাত ক্যাবলা, এই ক্যাবলা ভেঙে দিয়ে সরকারি মুজিব টয়লেট করা হবে। আমরা গতকালকে জানতে পারছি যে পলাতক স্বৈরাচার হাসিনা ভারতে বসে ভারতের সহযোগিতায় জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উদ্দেশ্যে বক্তব্য প্রেরণ করবে। 2000 শহীদ ম্যাডাম স্ক্রিপ্টেড গণহত্যা করে আমরা হাসিনাকে কোনো প্রকার রাজনীতিতে বক্তব্য রাখতে দেবো না। আমরা তাকে স্পষ্ট বার্তা দিতে চাই, আমরা এই যে স্বাধীনতোত্তর যে প্রথম ফ্যাসিবাদ যে বাকশাল নির্মাণ করছে মুজিববাদের কেবলা, ফ্যাসিবাদের কেবলা ঘুরিয়ে ভেঙে চুরে আমরা বার্তা দিতে চাই। পাবলিক তৈরি করতেছে, এরপরও যদি হাসিনা দুঃসাহস দেখায় আমরা পরবর্তী লং মার্চ করবো বুলডোজার নিয়ে গোপালগঞ্জে। আমরা গোপালগঞ্জ রাখবো না দেশে। যদি হাসিনা টুঙ্গিপাড়া আমরা গোপালি থাকবে না। আওয়ামী লীগের স্পষ্ট বার্তা দিতে চাই, বাংলাদেশে আর হাসিনার রাজনীতি হবে না, আওয়ামী লীগের রাজনীতি হবে না। যারা হাসিনার সাথে কণ্ঠ মেলা, যারা হাসিনার সাথে সন্ন্যারাম ছিল কথা বলে, আমরা তাদেরকে হাসিনার দোষী ব্যাখ্যা করবো এবং অতি ভবিষ্যতে তাদেরকে চেষ্টা করতে হবে হাসিনার মতো পতন হবে। গত 16টি বছর শেখ হাসিনা পাঠ্যপুস্তক থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় শিক্ষা কার্যক্রমকে নষ্ট করছে এই মুজিববাদ তারা কায়েম করে। এই মুজিববাদকে তারা ক্যাবলা হিসেবে চিহ্নিত করে এই শিক্ষা সমাজটাকে ধ্বংস করছে। আমাদের ছাত্র জনতার একমাত্র দাবি, এই শেখ মুজিবকে ভাত ক্যাবলা, এই ক্যাবলা ভেঙে দিয়ে সরকারি মুজিব টয়লেট করা হবে। সকলে ফ্রিতে টয়লেট করতে পারবে। এটা আমাদের অভ্যন্তরীণ সরকারের কাছে দাবি। আমরা চাই না শেখ হাসিনা এখন ইন্ডিয়াতে বসে এই দেশের বিরুদ্ধে নীল নকশা তৈরি করছে। দেশকে কিভাবে বেঁচে দেওয়া যায়, ইন্ডিয়ার রয়ের হাতে তুলে দেওয়া যায়, ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া যায়। আমরা ছাত্র জনতা জেনারেশন জেড থাকতে এই ষড়যন্ত্র রুখে দেব। আমরা এই ষড়যন্ত্র সাকসেসফুল হতে দেব না। আজ আমরা এখানে আওয়ামী ধর্মের কেবলা, আওয়ামী ধর্মের মাজার ধানমন্ডি 32 গুড়িয়ে দিতে এসেছি। বিপ্লব দীর্ঘস্থায়ী হোক, ইনকিলাব জিন্দাবাদ।
আমি বলতে চাই ছাত্র আন্দোলনের পর বুলডোজার বুলডোজার সুপ্রিয় দর্শক, সারা বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার দোসরদের যে বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, বিশেষ করে ধানমন্ডি 32 নম্বর। সুপ্রিয় দর্শক, সারা বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার দোসরদের যে স্থাপনাগুলোকে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কারণ জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।